জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে ভিন্ন ধর্মের মানুষরা হেফাজতে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেকে দলীয় প্রার্থীর পক্ষে সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকে প্রার্থী দেবে জামাত। এ সময় কথা নয়, কাজের মধ্য দিয়ে জামাতের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয় জানান তিনি। দেশ পরিচালনার সুযোগ না পেলেও দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেন জামাতের আমির। হুমায়ুন চিশতির রিপোর্ট। ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে আয়োজিত যুব ছাত্র নাগরিক গণসমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের ৬২% হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামাতে ইসলামী, যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। ধর্মীয় বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। তারা ইনশাল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের নির্বাচিত করবে তাদের গ্রহণ করতে জামাত প্রস্তুত বলেও জানান শফিকুর রহমান। অভিজ্ঞতা আমাদের নেই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।